রোমিও 8 অধ্যায় 26 পদ আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি, আর সেই রূপে আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মসৎ দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, আমাদের দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই প্রভু গো। তোমার আত্মা যখন আমাদের জীবনে কার্য করে প্রভু গো, আমরা প্রভু দুর্বলতায় আমরা শক্তি পাই। তোমার আত্মা যখন আমাদের জীবনে কার্য করে প্রভু গো, আমরা প্রার্থনায় কি বলবো সেই বিষয়গুলো প্রভু তোমার আত্মা বুঝতে আমাদেরকে সাহায্য করে। এই দুই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই প্রভু তোমার পবিত্র আত্মাই প্রভু আরেকটি বার তুমি অভিষিক্ত করো যিশু নামেতে প্রভু গো, এবং আমাদের জীবনে প্রভু তোমার রক্ত দ্বারা ধৌত করে দাও যিশু নামেতে প্রভু গো। এবং প্রভু প্রার্থনা করি যাতে প্রভু আমরা প্রভু আগামী সময়ে তোমার আত্মাতে আমরা চলতে পারি, তোমার আত্মায় আমরা শক্তি প্রাপ্ত হতে পারি, তোমার আত্মা দ্বারাই প্রভু যাতে আমরা তোমার কাছে প্রার্থনা করতে পারি, সেই অনুগ্রহ দয়া তুমি বর্ষিত করো। সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমাদের দুইটি বিষয় আমরা মনে রাখি। ঈশ্বরের আত্মা যখন আমাদের জীবনে কার্য করে তখন কিন্তু আমরা দুর্বলতার মধ্য দিয়েও আমরা শক্তি আমরা পেতে পারি। দুর্বল শুধু আমাদের শারীরিক দুর্বল অবশ্যই আছে, কিন্তু শারীরিক দুর্বলের সঙ্গে সঙ্গে দেখবেন যখন এই পাড়ায় একজনের হসপিটালে, আজকে আমি শুনলাম যে হসপিটালে গেছে, আর প্রায় আজকে হয়তো এখানে অনেকে আসতো প্রার্থনায়, কিন্তু তারাও সাহায্য করতে গেছে। এটা খুবই ভালো বিষয় যে তারা সাহায্য করতে গেছে, কিন্তু সেই যে হসপিটালে ভর্তি হলো তার সঙ্গে সঙ্গে আজকে অনেকের মন খারাপ আছে। যখন আমরা শুনছি অনেকের মন খারাপ আছে। কেন খারাপ আছে? কারণ হলো আমার প্রতিবেশী হয়। হ্যাঁ, আমার প্রতিবেশী মানে কি নিজের একদম লোকের মতো, আপনার বিপদে আপদে সাহায্য করার জন্য পরিবারের লোকের থেকেও প্রতিবেশী সব থেকে আগে এসে সামনে এসে দাঁড়ায়, এবং পরে গিয়ে ফোন করলে নিজের লোকেরাও আসে দূর থেকে। অবশ্যই হ্যাঁ, নিজের লোকেরাও একেবারে যে তাই নয়, কিন্তু যখন হঠাৎ করে বিপদ আসে আশেপাশে অনেকেই সাহায্যের মধ্য দিয়ে কিন্তু আমরা রক্ষা আমরা পাই। সেই দিকভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই যে মনে অনেক সময় যদি আমরা দুঃখ আমাদের থাকে না, তাহলে আমাদের কিন্তু শরীরেও আমাদের কার্য করে। কেমন কার্য করে? মনে দুঃখ থাকলে আমরা যেন কোনো কিছু উঠতে চাইছি কিন্তু উঠতে চাই না, হ্যাঁ, কিছু করতে চাই কিন্তু করতে ইচ্ছা নেই, এইরকম একটা মন আমাদের থাকে। যদি মন খারাপ থাকে, মন যদি আমাদের খারাপ থাকে তাহলে আমাদের অনেক কিছুই আমাদের কার্য আমাদের করতে ভালো লাগে না। কিন্তু মন যদি ভালো থাকে, অনেক কার্য যেগুলো আমার করার কথা না সেগুলো দেখবেন বাড়ির কার্য আপনি করছেন। হ্যাঁ, মন যদি ভালো থাকে, হয়তো রান্না করতে করতে এমন একটা কার্য করছেন ওইটা আপনার করার দরকার নেই, কিন্তু আপনার মাথায় বুদ্ধি আসলো না ওইটাও আজকে করে নিই, হ্যাঁ, এই কার্যটা আজকে করে নিই। হ্যাঁ, যখন মন আমাদের ভালো থাকে তখন কিন্তু আমরা সমস্ত কিছু আমরা করতে পারি। সেই দিকভাবে ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন তার আত্মা যদি আমাদের জীবনে, ঈশ্বরের আত্মা যদি আমাদের জীবনে কার্য করে তাহলে আমরা দুর্বলতায় আমরা শক্তিপ্রাপ্ত হই। ঈশ্বরের বাক্য এই জন্য বলছে যে আত্মাও তোমাদের আত্মাও আমাদের দুর্বলতায় সাহায্য করেন। ঈশ্বরের আত্মা আমাদের দুর্বলতায় সাহায্য করেন। ঈশ্বরের আত্মা কখন আমাদের জীবনে কার্য করতে পারে? যখন আমরা প্রার্থনার সঙ্গে যুক্ত হই, যখন আমরা ঈশ্বরের বাক্য বাইবেল পাঠ আমরা করি, পবিত্র বাইবেল যখন আমরা পাঠ করি, তখন ঈশ্বরের আত্মা কিন্তু আমাদের জীবনে কার্য করে। ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করে। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই যে আমার দুর্বলতায় যদি আমি শক্তি পেতে চাই তাহলে আমাকে কি করতে হবে? বাইবেল আমি পাঠ করি, বাইবেল আমি পাঠ করি, সেই বাইবেলে আমাকে সান্ত্বনা দেয়, সেই বাইবেল আমাকে শক্তি যোগায় দুর্বলতায়। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলতে চাই আসুন আমরা আত্মায় আমরা শক্তি প্রাপ্ত হই। আমরা আত্মায় শক্তি প্রাপ্ত হই কিভাবে হব? আমরা ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি সেই সময় মন দিয়ে আমরা পাঠ করি, এবং যখন আমরা ঈশ্বরের বাক্য শুনি তখন আমরা মন দিয়ে শুনি। কারণ আমাদের জীবনকে ঈশ্বরের বাক্য স্ক্যান করে। কিভাবে স্ক্যান করছে? যখন আমি ঈশ্বরের বাক্য শুনছি তখন সেই বাক্য, সেই কথা আপনার কানে আসছে, এবং আসার পরে যখন আপনি সেই বাক্যটা শুনলেন আপনার ধীরে ধীরে বিশ্বাস তৈরি হয়। যখন বিশ্বাস তৈরি হয়
তখন কিন্তু আপনার জীবনে কার্য হয়। এইভাবে ঈশ্বর কিন্তু বাক্য আমাদের জীবনে কার্য করে। ঈশ্বরের বাক্য কিভাবে আমাদেরকে স্ক্যান করছে, কিভাবে আমাদের জীবনে অনেক কার্য আছে, হয়তো সেটা হতে পারে মন্দ, বা সেটা হতে পারে ভুল, বা সেটা হতে পারে আমরা বুঝে পাচ্ছি না আমাদের জীবনে কি কার্য আমরা করব, কিভাবে আমরা সমাধান পাবো, সমস্ত কিছু স্ক্যান করে আমাদের বার করে দিচ্ছে এবং ঈশ্বরের বাক্য নতুন করে আমাদের জীবনে জমা করছে যে তুমি এইভাবে চলো, তোমার জীবন ভালোভাবে চলবে, তোমার জীবন শান্তির পথে চলবে, তোমার জীবন উন্নতির পথে চলবে, তোমার জীবন ঈশ্বরের পথে চলবে, সঠিক পথে। হালেলুয়া। সেই জন্য আজকে আপনাদেরকে বলি যে আমাদেরকে ঈশ্বরের আত্মায় কিন্তু আমাদের, যদি আমরা দুর্বল থাকি তাহলে কিন্তু ঈশ্বরের আত্মায় আমাদের শক্তি প্রাপ্ত হতে হবে। সেই জন্য আমাদের ঈশ্বরের বাক্য আমাদেরকে শুনতে হবে এবং পাঠ করতে হবে। আমাদের শোনাটাও শেষ নয়, কিন্তু শোনার পরে আমাদেরকে পাঠও যেন আমরা করি। হতে পারে অনেকে মাসিমারা আছেন যে অনেক বয়স আছে, পড়তে পারছে না। আমরা অনেক জায়গায় যখন গেছি, অনেক মাসিমারা পড়তে পারছে না, বাবা আমরা পড়তে পারি না, কি করব? আপনার নাতি আছে, নাতনি আছে, আপনার বৌমা আছে যারা পড়াশোনা পড়তে পারে, বাংলাটা অন্তত পড়তে পারে। এখনকার সময়ে আগেকার সময়ে কেউ পড়াশোনার সুযোগ পায়নি। এই যে মাসিমারা আজকে বলে যে আমি পড়তে পারি না, কেন? কারণ সেই সময় পড়াশোনার সুযোগের ব্যবস্থা অতটা, মানুষের অবস্থা, মানুষ কি খাবে সেই নিয়ে মানুষের চিন্তা ছিল, অনেক দরিদ্র অবস্থায় ছিল। আর গল্প তো আমরা শুনেছি যে এমন গেছে যে ওই সবজি সিদ্ধ করে খেতে হয়েছে, এরকম ঘটনা অনেক আমরা শুনেছি। অনেক ঘটনা আমরা শুনেছি। সেই ঠিকভাবে বলতে চাই যে আমাদের আগেকার সময় সেই অনেক কঠিন সময় ছিল, কিন্তু এখনকার ছেলে মেয়েরা সবাই পড়াশোনা অন্তত করতে পারছে, বাংলাও অন্তত পড়তে পারছে। তাই বলতে চাই, যারা আমরা পড়তে পারি না, নাতি নাতনি দিয়ে একটা ঈশ্বরের বাক্য আমরা পাঠ করে আমরা শুনি, তাতে ঈশ্বরের শান্তি আমাদের জীবনে আসবে। ঈশ্বর আমাদেরকে সঠিক পথে চলতে আমাদেরকে সাহায্য করবে। ঈশ্বরের আত্মা আমাদের জীবনে কার্য করবে যখন আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা যুক্ত হই। এবং বাইবেলে বলে, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না। সঠিকভাবে অনেকে বলে যে কিভাবে, প্রকৃত যদি প্রার্থনা করতে চাও তুমি এইভাবে প্রার্থনা করো, প্রকৃত যদি পিতাকে তুমি ডাকতে চাও তাহলে আমি আজকে যেটা বলছি সেইটা আপনারা ফলো করুন, এইরকম অনেকে বলতে পারে। কিন্তু ঈশ্বরের একজন দাস, তার নাম সাধু পল, সে বলছে যে উচিত মতে আসলেই যে সঠিকভাবে কিভাবে প্রার্থনা করতে হয় তাহা আমরা জানি না। আমেন। ঈশ্বরের কাছে দেখুন, ঈশ্বরের কাছে সঠিকভাবে কিভাবে প্রার্থনা করতে হয়। একজন ঈশ্বরের সন্তান, সে সারা জায়গায় ঈশ্বরের বাক্য ছড়িয়েছে। আজকে আমরা ঈশ্বরের বাক্য কিভাবে জানতে পারি? ওই সাধু পল বিভিন্ন জায়গায় ঈশ্বরের বাক্য প্রচার করেছিলেন, সেই মধ্য দিয়ে তারা প্রচার করেছিলেন, সেইভাবে আজকে আমরা ঈশ্বরের বাক্য জানতে পেরেছি। আজকে আপনারা ঈশ্বরের বাক্য জানতে পেরেছেন। সাধু পল ঈশ্বরের এক সন্তান, সেই ঈশ্বর প্রভু যিশুর বিষয় বিভিন্ন জায়গায় প্রচার করেছে, অনেক কষ্ট যাতনার মধ্য দিয়েও ঈশ্বরের বাক্য তিনি প্রচার করেছেন। আর সেই মধ্য দিয়ে কিন্তু আজকে আমরা ঈশ্বরের বাক্য আমরা জানতে পারি। সেই সাধু পল, তিনি ঈশ্বরের এত বড় সন্তান, এত আশীর্বাদের সন্তান, সেই সন্তান বলছে যে উচিত মতে কিভাবে প্রার্থনা করতে হয় আমি জানি না। তাহলে ভাবুন যে আজকে আমাদেরকে অনেকে বলবে এইভাবে প্রার্থনা করো, এইভাবে প্রার্থনা করো, আসল প্রার্থনা কিভাবে হয় কেউ জানে না, সেইটা তিনি বলছেন। কিন্তু বলছে যে প্রার্থনা করতে আমাদেরকে একজন আছেন, তিনি কি আমাদের সঠিকভাবে কিভাবে প্রার্থনা করতে হয়। যখন আমার পরিবারে একজন হসপিটালে ভর্তি হয়ে যাবে, তখন আমি তার জন্য কিভাবে প্রার্থনা করব, তার জন্য আমি কেমনভাবে প্রার্থনা করব। যখন আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, তখন আমি কিভাবে প্রার্থনা করব যে প্রভু তুমি শান্তি দাও আমাকে। কিন্তু পরিবারে যাকে নিয়ে সমস্যা হচ্ছে তার নামে আমরা প্রার্থনা করব না যে প্রভু, যে আমার এই পরিবারে এই মুহূর্তে যে সমস্যা হচ্ছে, আমার ছেলে মেয়ের মধ্য দিয়ে, আমাদের পরিবারে আমার স্বামীর মধ্য দিয়ে বা আমার স্ত্রীর মধ্য দিয়ে, প্রভু তার মনকে তুমি পরিবর্তন করো, তার জীবনে তুমি শান্তি দাও প্রভুকে, তাকে তুমি আশীর্বাদ যুক্ত করো, তাকে তুমি সঠিকভাবে চলার শক্তি দান করো। অর্থাৎ আমাদের কিভাবে প্রার্থনা করতে হয় সেই বিষয় বলছে যে পবিত্র আত্মা তিনি আমাদেরকে শিক্ষা দেন। এইখানে লেখা আছে যে কেননা উচিত মতে কিভাবে প্রার্থনা করিতে হয় তাহা আমরা জানি না, কিন্তু এইখানে লেখা আছে কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মসৎ দ্বারা আমাদের পক্ষে অনুরোধ করেন। আমেন।
আমরা প্রভুর কাছে আমরা প্রার্থনা করছি, কিন্তু পবিত্র আত্মা যদি আপনার কাছে থাকে, পবিত্র আত্মা আপনার প্রার্থনাগুলো তুলে ধরবেন পিতা ঈশ্বরের কাছে। হালেলুয়া। তাই আসুন আজকে এই ছোট্ট বিষয় আমরা মনে রাখি যে আমরা ঈশ্বরের বাক্যের সঙ্গে আমরা যুক্ত থাকি, আমরা প্রার্থনার সঙ্গে যুক্ত থাকি, আমরা প্রার্থনার সভা আমরা বন্ধ না করি। কেন আমরা প্রার্থনা সভা একটা দিন আমরা বন্ধ করব না? কারণ এই একটা দিনেই কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন, হ্যাঁ, ঈশ্বরের বাক্য একজনের থেকে প্রচারের মধ্য দিয়ে। হতে পারে আজকে আমি আছি, আবার অন্যদিন অন্যজন আসবে, তারপরের দিন অন্যজন আসবে, কিন্তু সেই বাক্য প্রচারের সুযোগ, হ্যাঁ, সেই শোনার সুযোগ আপনাদের আছে, যে ব্যাখ্যা করার সুযোগ আপনাদের আছে, যে ব্যাখ্যা করার সুযোগের মধ্য দিয়ে আপনারা জানতে পারছেন, সেই জানার মধ্য দিয়ে আপনারা কিন্তু ঈশ্বরের বাক্যে উৎসাহিত হবেন, বাড়িতে পাঠ করা শুরু করবেন, প্রার্থনা করা শুরু করবেন। এই মধ্য দিয়ে কিন্তু আপনাদেরই উপকার, আপনাদেরই লাভ, আপনাদেরই ঈশ্বর দয়া করবেন আপনার ব্যক্তিগত প্রার্থনার মধ্য দিয়ে, আপনার ব্যক্তিগত চেষ্টার মধ্য দিয়ে। একজনের কথা বলতে চাই, 12 বছর ধরে সন্তান হয় না। এই শুরুতে আপনাদের বলছিলাম 12 বছর সন্তান হয় না, শিয়া খালার প্রথম ঘটনা। 12 বছর সন্তান হয় না, আর সেই তার শাশুড়ি মা প্রার্থনায় আসতো, আর প্রত্যেক দিন প্রায় 2 বছর হতে যায়, প্রত্যেক দিন শাশুড়ি মা, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে একদিন করে যখন প্রার্থনা হতো, সেই শাশুড়ি মা আসতো আর বলতো, আমার ছোট বৌমার জন্য প্রার্থনা করো, আমার ছোট বৌমার জন্য প্রার্থনা করো। অনেক বছর হয়ে গেছে, এখনো সন্তান হয় না। একটা কথা ভাবতে পারছেন, 12 বছর মানে 12 বছর মানে এক যুগ, একটা যুগ চলে গেছে, সন্তান হয় না। কিন্তু সেই মাসিমা 2 বছর টানা বিশ্বাস করে করে প্রার্থনা সবাই এসেছে। আসার পরে এখন এই গত সপ্তাহে আমরা গত সপ্তাহে নেই, এই সপ্তাহে সোমবার আমরা গেছি সেই ছোট্ট সন্তান, হ্যাঁ, তার কোলে আমরা দেখে আসলাম। হালেলুয়া। 12 বছরের সেই ফল, যে ফল পাচ্ছিল না, সেই ফল প্রভু যিশু নামেতে সেই ফল পেয়ে গেল। হালেলুয়া। তাই আজকে আপনাদেরকে বলি যে সেই মাসিমা হয়তো জানে না কিভাবে প্রার্থনা প্রকৃতভাবে করতে হবে, কিন্তু তার মনে আছে যে প্রভু তুমি আমাকে উদ্ধার করো, আমার সেই বৌমাকে উদ্ধার করো যাতে একটা সন্তান পায়, আমার ছেলেকে উদ্ধার করো যাতে তারা একটা সন্তান পায়। পবিত্র আত্মা অবক্তব্য আত্মস্বর দ্বারা পিতা ঈশ্বরের কাছে, হ্যাঁ, সেই তার বক্তব্যগুলো, যেটা তার মনে অনেক কিছু আছে বলার, সমস্ত কিছু ঈশ্বরের কাছে প্রকাশ করেছেন পবিত্র আত্মা, সেই মধ্য দিয়ে সেই সন্তান লাভ করলো। হালেলুয়া। তাই আজকে বলতে চাই, আমাদের ঈশ্বর এই মধ্য দিয়ে তিনি জীবিত ঈশ্বর। তাই আসুন কিভাবে প্রার্থনা করতে হয় এবং আমরা দুর্বলতায় কিভাবে শক্তি পেতে পারি, আমাদের পবিত্র আত্মাই কিন্তু সাহায্য করে। আর সেই জন্য আসুন আমরা প্রার্থনা সভা আমরা উপস্থিত হই, ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, আশীর্বাদ যুক্ত করবেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।